দল জামাতের বলে এটা বলে ভুয়া দল। আস্তাগফিরুল্লাহ। এই কথা বললে তার ঈমান থাকবে না। যদি কোনো বক্তা এই কথা বলে যে আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা ভুয়া দল, ওই লোকটাকে ঈমানদার বললে বলা যাবে না, তাকে ঈমানদার বলা যাবে না, ওটাকে ঈমানদারে বলা যাবে না। যে এই কথা বলবে যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের এটা ভণ্ড দল, ওই লোকটা যে কত নম্বর ভণ্ড এটা একমাত্র আল্লাহই জানে। ওকে যদি পান তাহলে এক দড়ি দিয়ে বেঁধে রাখবেন, তারপর আমাকে ডাকবেন। কোন মৌলবী এগুলো বলে যায়? এগুলো গজব মৌলবী কোথা থেকে আসে? এদেরকে যদি কখনো পান, এনে মসজিদের পিলারে বেঁধে রাখবেন, পিলারে বেঁধে রেখে আমাদেরকে ফোন করবেন, না ডাকবেন, আমরা আসবো ইনশাআল্লাহ। ওগুলো জানেই না। মনে রাখবেন, মনে রাখবেন, আমরা নিত্যদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে আমরা একটি রাস্তা চাই। কয়টি রাস্তা? সবাই বলেন একটি রাস্তা চাই। আমরা আল্লাহর কাছে অ্যাপ্লাই করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কথাটা সূরা ফাতিহায় আমরা বলি না? সরল সঠিক পুণ্য পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। বলি কি বলি না? আচ্ছা, এটা 5 ওয়াক্ত নামাজে আমরা কতবার বলি? কমপক্ষে 32 বার বলি। ফরজ, ওয়াজিব এবং সুন্নত নামাজে কয়বার? 32 বার। কেমনে 32 বার? হিসাবটা নেন। ফজরে বলি 2 রাকাত, সুন্নতে 2 বার, ফরজে বলি 2 বার। কয়বার? 4 বার। মাশাআল্লাহ। জোহরের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 4 4 8 আর 2 কত? কমপক্ষে। অনেকে তো নফলও পড়ি আমরা, তো 10 বার বলি। 10 আর 4 14। আসরের নামাজের 4 রাকাতে 4 বার সূরা ফাতিহা বলি না? 14 আর 4 কত? মাশাআল্লাহ, এই তো অঙ্ক হয়ে গেছে 18। মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, কত? 5। 18 আর 5 কত? 23। 18 আর 5 কত? 8 5 13, 23 কত? হ্যাঁ, তো এই যে 23 হয়ে গেল। 23 এর পরে এবার এশা নামাজের 4 রাকাত ফরজ, 23 আর 4 কত? 27। 23 আর 4 কত? 27। এরপরে এশা নামাজের 2 রাকাত সুন্নত, কত? 29। বেতের নামাজ কত হলো? 29 আর 3 কত? 32। 29 আর 3 কত? এই 32 বার আমরা আল্লাহর কাছে একটা রাস্তা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রশ্ন হলো সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ বলেন সিরাতাল লাযিনা, তাদের পথ, আনআমতা আলাইহিম, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছি। আল্লাহ কি করেছেন? প্রশ্ন হতে পারে যে আল্লাহ কাদেরকে নিয়ামত দিয়েছেন? আল্লাহ অন্য জায়গায় বলেছেন নিয়ামত কাদেরকে দান করেছেন। আল্লাহ বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ والصديقين والشهداء والصالحين। আল্লাহু আকবার। আল্লাহ নিয়ামত দিয়েছেন 4 শ্রেণীর মানুষকে। প্রথম শ্রেণী হলেন নবী এবং রাসূল। প্রথম শ্রেণী কি? নবীদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। 2 নম্বর সিদ্দিকদেরকে, 3 নম্বর শহীদদেরকে, 4 নম্বর সালেহীন। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন 4 শ্রেণীর অনুসৃত পথটার নাম হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবার মুখে বলেন আল্লাহু আকবার। সিরাতে মুস্তাকিমের পথ কোনটি? আল্লাহ নবী এবার প্র্যাকটিক্যাল দেখায় দিচ্ছেন। মুসনাদে আহমদের 4446 নম্বর হাদিস। মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল এই কিতাবটি লিখেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি যিনি 99 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার। যিনি 12.5 লক্ষ হাদিসের যিনি হাফেজ ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল, যার উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, যিনি আহলে হক, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদাকে এস্টাবলিশ করবার জন্য ওই যুগের মুতাজিলি বিশ্বাসী, মুতাজিলি আকীদা বিশ্বাসী খলিফা মামুন মুতাসিম বিল্লাহ, মামুন বিল্লাহর যুগে ইমাম আহমদ বিন হাম্বলকে বাগদাদের কারাগারে নেওয়া হলো। কাকে? ইমাম আহমদ বিন হাম্বলকে বাগদাদের কারাগারে প্রতিদিন সকাল 10টায় তাকে 80টি করে বেত্রাঘাত করা হয়। কয়টি? কোনো অন্যায় নাই, কোনো কাজ নাই, কোনো পাপ নাই, কোনো অন্যায় করেন নাই তিনি। একটি অন্যায় করেছেন, তিনি শুধু এতটুকুন বলেছেন কোরআনটা হলো কাদিম, আমার আল্লাহ যেমন কাদিম, আল্লাহর যেমন কোনো লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর কোরআনটাও কাদিম, আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন নাই। কোরআন হলো আল্লাহ পাকের সিফাত। আল্লাহু আকবার। এই কথা বলার কারণে মুতাজিলি আকীদারা, ওদের আকীদা হলো কোরআনটা হলো হাদিস নশ্বর,
আর ইমাম আহমদ বিন হাম্বল বলেন কোরআন অবিনশ্বর, আল্লাহর যেমন লয় নাই, আল্লাহ যেমন নষ্ট হয় না, কোরআনটাও নষ্ট হবে না। আল্লাহু আকবার। এই আকীদা পোষণ করবার কারণে ইমাম আহমদ বিন হাম্বল জেলখানায় কারাবরণ করেছেন। আল্লাহ নবী ইমাম শাফিকে স্বপ্নের মধ্যে বলে দিয়েছে, রে ইমাম শাফি, তোমার প্রিয় শাগরেদ আহমদ বিন হাম্বলকে আমি রাসূলুল্লাহ রওজা থেকে সালাম পাঠিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি তোমার খাদেমকে দিয়ে ইমাম আহমদের কাছে আমি রাসূলুল্লাহর সালামটা পৌঁছায় দাও। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ বিন হাম্বল, তিনি যার ক্লাসে 8 বার ছাত্র হয়ে বসেছিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী। ইমাম বুখারী, আপনারা শুনে অবাক হবেন, 6-7 বছর বয়সে ইমাম বুখারীর কিন্তু চোখের জ্যোতি, বসন্ত রোগ হয়েছিল। কি রোগ? বসন্ত রোগের কারণে চোখের জ্যোতি হারাই ফেলছিলেন, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু মা ছেলেটার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে কাঁদেন। বাবা হারালেন ইসমাইল, ইমাম বুখারীর বাবার নাম ছিল ইসমাইল। কি নাম? উনি বড় মাপের মুহাদ্দিস ছিলেন, ইমাম মালিকের ছাত্র ছিলেন। তার ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার বাবাকে হারালেন। একমাত্র মা এখন বেঁচে আছেন। সন্তানটা গবরে পদ্ম ফুল, রাশিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তান দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল একটা ছেলে দিয়েছিলেন, তার নাম ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। এই ছেলেটি বসন্ত রোগে তার দৃষ্টিশক্তি তিনি হারিয়ে ফেললেন। মা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও, আমার ছেলেটার চোখের জ্যোতি তুমি ফিরে দাও। মা যখন বারবার দোয়া করছেন, রাতের বেলা একদিন স্বপ্ন দেখলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম বুখারীর মাকে বলছেন, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো টেনশন করো না, কোনো টেনশন করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়ার বদৌলতে তোমার সন্তানের চোখের জ্যোতি আল্লাহ ফিরাই দিবেন। তুমি তাহাজ্জুদের সময় দোয়া করতে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম অভয় বাণী দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে বললেন যে তুমি এভাবে দোয়া করতে থাকো। সত্যি ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, মা রাতের বেলায় তাহাজ্জুদ পড়লেন। কি পড়লেন? তাহাজ্জুদ পড়লে 3টা লাভ। বলেন বাবা, তাহাজ্জুদ পড়লে কয়টা লাভ? আরো জোরে সবার মুখে। তাহাজ্জুদ এটা এমন একটা আমল, তাহাজ্জুদ পড়লে 3টা লাভ। 1 নম্বর, আল্লাহ তাআলা আপনার চেহারায় নূর দিবেন। আল্লাহ তাআলা আপনাকে জটিল কঠিন রোগ দিবেন না। আল্লাহু আকবার। 3 নম্বর, এই তাহাজ্জুদের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করতে দেরি কবুল হতে দেরি না, দোয়া কবুল হয়ে যাবে। আমরা কি মুস্তাজাবুদ দাওয়াত হতে চাই কি চাই না? ইমাম বুখারীর মা ছিলেন মুস্তাজাবাতুদ দাওয়া, তিনি দোয়া করলে পরে আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। এইজন্য আমরা যখন সাহারি খেতে উঠবো, এই যে রমজান কারিম আসতেছে, সাহারি খেতে উঠবো, 10 মিনিট আগে উঠলাম, একটু সুন্দর করে উজু করি, 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করলাম, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবেন। আপনার চেহারা আলাদা একটা নূর, মানুষের প্রতি সব মানুষ আপনাকে ভালোবাসতে থাকবে। আপনি যদি পৃথিবীতে সম্মান পেতে চান, ইজ্জত পেতে চান, মানুষ আপনাকে সম্মান করুক, মানুষ আপনার মুসাফা করুক, আপনার কদমবুজি করুক, মানুষ আপনাকে রেসপেক্ট করুক, সম্মান করুক, তাহলে আপনি তাহাজ্জুদ পড়া শুরু করেন, দেখবেন মানুষ আপনার দিকে ঝুঁকে পড়বে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা ফরজ ছিল। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, এটা এডিশনাল ফরজ, অতিরিক্ত ফরজ। আর এটার কারণে আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। এই যে ইমাম বুখারীর মা দোয়া করলেন, আল্লাহ আমার ছেলেটার চোখের জ্যোতি তুমি ফিরাই দাও, এমন চোখের জ্যোতি আল্লাহ ফিরাই দিলেন ইমাম বুখারীর। উনি আল্লাহর ঘর খানায় কাবার আঙ্গিনায় বসে, মাতাফে বসে উনি আত-তারিকুল কাবীর এই কিতাবটা লিখেছিলেন জ্যোৎস্না রাতের আলো দিয়ে। উনি জ্যোৎস্নার আলোতে কিতাব লিখতে পারতেন, এত চোখের জ্যোতি আল্লাহ তাকে বাড়াই দিলেন। আল্লাহু আকবার। কার দোয়া? এই বুখারী হয়েছে মায়ের দোয়ায়। বলে না, ইমাম বুখারী হলেন কার দোয়ায়? হযরত আবু হুরায়রা আব্দুর রহমান হলেন, আবু হুরায়রা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হলেন কার দোয়ায়? আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা হলেন কার দোয়ায়? মায়ের দোয়ায়। আহা পরা কপাল। অনেকে মায়ের দোয়া নিতে চায় না, মায়ের দোয়া নিতে চায় না। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল বড় মাপের পণ্ডিত ছিলেন। তার মুসনাদে আহমদের মধ্যে আল্লাহ নবী, হাদিসটি এভাবে এসেছে, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা মুস্তাকিমান আলারান। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ আমার হাতে একটি লাঠি দাও। সুবহানাল্লাহ বলেন। নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুফতি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, রাইসুল ফুকাহা। আল্লাহু আকবার বলেন। সাহিবুস সির লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে নবীজি লাঠি চাইলেন। তে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুজুর আপনি কি কাউকে পিটাবেন? নবী বলেন, না পিটাবো না, কাউকে পিটাবো না। আল্লাহু আকবার বলেন।
নবীজি বলেন আমি কাউকে কি করব না, কাউকে পিটাবো না। হুজুর কি করবেন লাঠি দিয়ে? বলে আজকে আমি তোমাদেরকে কোনটা হক দল, আহলে সুন্নাহ ওয়াল জামাতের দল কোনটা, আমি রাসূল প্র্যাকটিক্যাল, নট থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল আমি দেখাই দিব। আল্লাহু আকবার। নবীজি দেখাই দিচ্ছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত দল, প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছেন। আর কোন বেকুব মৌলবী বসে আহলে সুন্নাহ জামাত নাই না? কত বড় বেয়াদব হতে পারে, কত বড় গোস্তাখে রাসূল হতে পারে, এই ধরনের কথা বলে। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ বলেন। গভীর 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 মনোযোগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা মুস্তাকিমান আলাল আরদ। নবীজি সোজা মাটির উপর সোজা দাগ টানলেন, সরল রেখা অঙ্কন করলেন। কি রেখা? সবাই বলেন সরল রেখা, সোজা পথ, সিরাতে মুস্তাকিম পথ অঙ্কন করলেন। মানে এটা স্ট্রেট ফরওয়ার্ড, এটার মধ্যে কোনো উঁচু নিচু নাই, খাল খাপসা নাই, আঁকা বাঁকা নাই, একেবারে সোজা। আল্লাহু আকবার বলেন। রেখাটা টানার পরে বললেন হাজা সাবিলুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর পথ, সাবিলুর রুশদে সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সিরাতে মুস্তাকিম। যে সিরাতে মুস্তাকিম ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত প্রত্যেক নামাজে তোমরা 32 বার করে ফরজ ওয়াজিব এবং সুন্নাত নামাজে তোমরা চাও, এটার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। এটার নাম কি? সিরাতে, এটার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। নবীজি এবার আল্লাহর কোরআনের সূরাতুল আনামের 153 নম্বর আয়াতে কারিমা কোট করলেন, নবী তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি বলেন তোমরা সোজা পথে চলো, বাতিল পথে চলো না, তাহলে তোমাদেরকে সত্য পথ থেকে ছিটকে ফেলে দিবে, বিচ্ছিন্ন করে ফেলবে। সুম্মা খাত্তা সিত্তাতা খুতুতিন আলা কুল্লি জাওয়ানিবিক, ওই সরল রেখাটার ডানে 3টা, বামে 3টা, 3টা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। আর বলেন হাদিহি সুবুল, এগুলো অনেক পথ। ওয়া ফি কুল্লি সাবিলিন শাইতান, প্রত্যেকটি পথের মাথায় শয়তান বসা। ইয়াদউকুম ইলাই, শয়তান তোমাদেরকে ডাকতেছে। জাবারিয়া, কাদারিয়া, মরজিয়া, খারিজি, রাফেজি, শিয়া, আছে না? আছে না? মুতাজিলা আছে না? জাহামিয়া, এরকম বড় বড় 6টা দল, ওদের অধীনে আবার 6টা দল, প্রত্যেকটির অধীনে আবার 12টি করে উপদল আছে। একটায় 6টা হলে 6 12 72, আর একটা সরল রেখা, এই মিলে হলো 73টা। এই হাদিসটির ব্যাখ্যা আল্লাহ নবী আরেকটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, জামে তিরমিজি 2641 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানতাইনি ওয়া সাবিনা মিল্লাহ, ওরে বনু ইসরাইল, ইহুদিরা এরা 71টি দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা 72টি দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73টি ফিরকায়, 73টি দলে, কুল্লুহুম ফিন্নার, 73টি দলের 72টি দল হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা মাত্র দল হবে জান্নাতি। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি নাজাতি, কোন দলটি জান্নাতে গো নবীজি? নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সমস্ত মুহাদ্দিসগণ বলেন মা আনা আলাইহি মানে আহলে সুন্নাহ, ওয়া আসহাবি মানে জামাআহ। আল্লাহু আকবার। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি ফি মিরকাতিল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবির মধ্যে বলে দিয়েছেন, প্রথম খণ্ড 392 পৃষ্ঠার মধ্যে, লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা ইন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কঠিন কিয়ামতের ময়দানে যে দলটি জান্নাতি দল হবে, নাজাত প্রাপ্ত দল হবে, এই দলটার নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর দল। আল্লাহু আকবার। রে বাবা, আহলে সুন্নাহ ওয়াল জামাআর এটা আকীদা নামক দল, আকীদা ভিত্তিক দল। বলেন কি দল?
আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম হলো দুইজন, একজন হলেন ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হলেন বাবা আবুল হাসান আল আশআরি। ইনারা হলেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফাউন্ডার। প্রথম কাজ করেছেন আউয়ালু মান তাকাল্লামা ফি ইলমিল কালাম, যিনি ইলমে কালাম আহলে সুন্নাহর ব্যাপারে যিনি প্রথম কথা বলেছেন আকীদার ব্যাপারে, তিনি হচ্ছেন ইমামুল আজম আবু হানিফা। তার লেখা বিখ্যাত কিতাব রয়েছে, 6টি কিতাব আছে। আল ওয়াসিয়াত একটি। ইমাম আজম আবু হানিফা 22 বার তিনি বসরা থেকে কুফা থেকে বসরায় বাহাস করতে গেছেন মুতাজিলি আকীদার সাথে। কার সাথে? মুতাজিলাদের সাথে, ভণ্ডদের সাথে, পথভ্রষ্ট গোমরা দলের সাথে ইমাম আজম 22টি বাহাস করেছেন। আল্লাহু আকবার। রে বাবা, ইমাম আজম চেনাতন ব্যক্তি নয়, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। 40টি বছর এশার যদি যিনি ফজরের নামাজ পড়েছেন, রমজান কারিমে দিনে 1 খতম, রাতে 1 খতম, 30 দিনে 60 খতম, আর লাইলাতুল কদরের রাতটাতে স্পেশাল আরেক খতম পড়তেন। রমজানে তিনি 61 খতম কোরআন পড়তেন। নবীজি রওজা মুবারাকা তিনি 55 বার জিয়ারত করেছেন। নবী রওজায় গেলে চোখের পানি রাখতে পারতো না, বলতো আমার প্যারা হাবিব, আমার নূর নবী, আলোকিত নবীর রোজায় যখন সালাম দেয় চোখের পানি ধরে রাখতে পারতো না। কিন্তু একদল বেয়াদব বের হয়েছে, নবী রোজায় যেতে চায় না। ওরা বলে নবী মরে পচে গেলে শেষ। না রে, এটা মুমিনের আকীদা নয়, আহলে সুন্নাহর আকীদা নয়। নবী রোজা মুবারাকায় জিন্দা। সুনানে আবি দাউদের হাদিস, মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি। গভীর রজনী দিনের বেলায় দুরুদের থেকে আমার কোন উম্মত যদি আমারে সালাম দেয় রে, আমি নবী নিজ কানে সালামটা শুনি, সালামের জবাবও দেই। হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, আমি নবী তার সালামের জবাবটাও দিয়ে থাকি। এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের উপর হারাম, জমিনের উপর হারাম। রাসূল বলেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরের মধ্যে রোজায় জিন্দা। শুধু আমি না রে, সমস্ত নবীগণ জিন্দা। আমি মুসা নবীর দেখলাম কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ি। কিন্তু অনেক পরা কপাল বদনসিব হজ করতে যায়, উমরা করতে যায়, নবীর মদিনা মনোয়ারা যায় না। কেন তুমি মদিনা চিনো না? যে কামলিওয়ালা নবী উম্মতের মায়ায় কত কষ্ট করলেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করলেন। যে নবী তাইফের মাটিতে রক্তে রঞ্জিত হলো, আপনার জন্য আমার জন্য কত জায়গায় নবী মার খেলেন। সেই নবী মদিনা কামলিওয়ালা নবী, জিন্দা নবী শুয়ারে। কেন তোমার যেতে মন চায় না? একটুকু মন চায় না নবীর দেখা করতে? রাসূল বলেন মানা হাজ্জা, যে হজ করলো, ওয়ালাম ইয়াজুর কবরি, আমার রোজা জিয়ারত করলো না, ফাকাত জাফানি, লোকটি যেন আমার কষ্ট দিয়ে গেল। মানজানি জায়রান, যে লোকটি আমার জিয়ারতের উদ্দেশ্যে আসলো, অন্য কোন উদ্দেশ্যে নাই, কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তারে সুপারিশ করে জান্নাতে নিব, জান্নাতে নিব, জান্নাতে নিব। কেন তোমার ভালো লাগে না মদিনা? যদি মনে করো মদিনা ভালো লাগে না, তাহলে তুমি বডিটা চেক করো, তোমার নেফাকি বেড়ে গেছে, তোমার অন্তরের মধ্যে মুনাফিকি ঢুকছে। কারণ ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার আহা মদিনা যে নূরের খাজিনা, আহা মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না, আশিক ছাড়া কেউ তো বুঝে না। কি বলেন, আশিক ছাড়া বুঝা যায়? যারা বলেন আশিক ছাড়া বুঝা যায় না রে, নবীর প্রেমিক ছাড়া কেউ নবীর রওজার কথা বুঝবে না। আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও, কামা হাবাবতা মক্কা, মক্কাকে যেমন প্রিয় করে দিলা
মদিনা যদিও অনেক দূরে রে, মুমিনের কাছে মদিনা দূরে না। কবি সুন্দর করে বলেছেন, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহু আকবার। কি বলেন, আমার নবী অন্তরে আছে না নাই? আন-নবী আওলা বিল মুমিনিন। ওরে নবী, মদিনা কামলিওয়ালা নবী আমার হৃদয়ের কাছে রে। আল্লাহু আকবার। হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীর প্রেমটাই হলো ঈমান। বলেন, নবীর প্রেমই কি? নবীর প্রেম ঈমান। নবীর সাথে একবার যদি কেউ মুসাফা করত রে, 40 দিন পর্যন্ত হাতের মধ্যে ঘ্রাণ পাওয়া যেত। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন থুতু মোবারক ফেলে দিত, নাকের শ্লেষ্মাগুলো ফেলে দিত, সর্দি কাশি যখন ফেলে দিত, সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন, আমার একটু দেন, আমার একটু দেন, আমার একটু দেন। কি করবে? সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, এগুলো চোখে মুখে সুম্মা দালাকু আলা উজুহিহিম, চেহারার মধ্যে তারা মেখে নিত। ওরা বলতো, কসম আল্লাহর, আমরা যদি আপনার থুতু মোবারক চেহারায় যদি মাখতে পারি, এই চেহারাটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সিংহা লাগালেন, 1 কাপ রক্ত। কয় কাপ? আরো যারা বলেন, কয় কাপ? 1 কাপ রক্ত। নবী বললেন, ওয়াদফিন, এই রক্তর কাপটা আমি সিংহা লাগাইছি, এই রক্তের কাপটা এমন জায়গায় দাফন করো যেন কেউ যেন না দেখে, কেউ যেন। হযরত জাবের বলেন, আমি অনেক চেষ্টা করলাম এই 1 কাপ রক্ত জমিনের মধ্যে দাফন করব। রাসূল বলেছে, হাত্তা লা ইয়ারাত তুয়ুর ওয়ান নাস, কেউ যেন না দেখে। আমি কাউরে ফাঁকি দিতে পারলাম না। 1 কাপ রক্ত নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলাম, দরজা বন্ধ, জানালা বন্ধ। আল্লাহু আকবার। দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্রগুলো বন্ধ করে দিলাম। একটু রক্ত আঙ্গুলের মধ্যে নিয়ে জিহ্বায় দিলাম। মেসকো আম্বরের ঘ্রাণ মিষ্টি মিষ্টি লাগতেছে। 1 মিনিট দেরি করলাম না। নবী বলেছেন, কেউ যেন না দেখে। সাথে সাথে আমি রক্তের গ্লাসটা আমি ডক ডক করে গিয়ে খেলে ফেললাম। আল্লাহু আকবার। খেয়ে ফেলার পরে আমি ওই গ্লাসটা ধুয়েও খেলাম, সামনে গেলাম। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলেন, জাবির, কোথায় রক্ত রেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় রাখবো, এমন জায়গায় রেখে দিয়েছি দেখানোর আর কোনো সুযোগ নাই গো নবীজি। যদি আপনাকে দেখাতে পারতাম ভালো হতো। কি করেছো জাবের? ইয়া রাসূলুল্লাহ, রক্তটা তো আমি খেয়ে ফেলেছি। নবীজি রক্ত পান করলেন। 4 জন সাহাবী, 4 জন সাহাবী। কয়জন? 4 জন সাহাবী রক্ত পান করেছে। একজন সাহাবী তো এমনও ছিল, গর্ব করে বলতো, নবীর ইন্তেকালের পরে তিনি বলতেন, আমি বড় ভাগ্যবান, আমার দেহে আল্লাহর হাবিবের রক্ত মোবারক আছে। বলল, সত্যি তোমার দেহে নবীর রক্ত মোবারক আছে? জ্বালাও, আগুন জ্বালাও, আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। তোমার দেহে যদি নবীজির রক্ত মোবারক থাকে, তাহলে আমরা একটু পরীক্ষা করব, তোমাকে এক্সপেরিমেন্ট করে দেখবো। বলে, দেখো রে, সত্যি আমার দেহে নবীজির রক্ত মোবারক আছে। আগুন জ্বালানো। বলল, তোমার হাতটা আগুনের মধ্যে দাও। ওরে, আগুনের মধ্যে হাতটা দিতে দেরি, মুহূর্তের মধ্যে আগুনটা নিষ্প্রভ হয়ে গেল। কারণ দেহের মধ্যে নবীজির রক্ত মোবারক একটা পশমও পুরল না। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। নবী যখন চুল মোবারক কাটতো, নবীজির চুল মোবারক সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য পাগল পারা হয়ে যেত। আল্লাহু আকবার। এজন্য বাবা, আকীদা রাখতে হবে নবীর ব্যাপারে। জিবরিল আমিন কুচু কুচু কালো ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নাই। নবীর সামনে আসলেন, ছাত্র যেমন বসে ওই রকম করে বসে গেলেন। হাদিসে জিবরিলের মধ্যে এসেছে, তার হাত দুটো নবীজির উরু মোবারকে অথবা নিজের উরুতে রেখে জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ঈমান, হুজুর ঈমান সম্পর্কে বলুন। আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি বলুন। হুজুর ইহসান কি বলুন। হুজুর কিয়ামত কবে হবে বলুন। আমার রাসূল বললেন, ঈমান হচ্ছে আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা কেউ আল্লাহকে দেখি নাই, আল্লাহ আমাদেরকে দেখেন। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। কি আল্লাহ আমাদের সাথে আছেন কিনা? বলেন, আল্লাহু হাজিরি,
আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা জায়েজ নাই, আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে না। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। কিন্তু আমরা দুনিয়ার জমিনে যা করি সবগুলো আমার আল্লাহ দেখেন কি দেখেন না? কি বলেন, দেখেন কিনা? আল্লাহ বলেন, কুল ইন তুফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। বান্দা তুমি যা ওপেন করো আর যা গোপন করো, কেউ না দেখো কেউ না জানুক, আমি আল্লাহ কিন্তু জানি। জানি কি না? জানে না? আমার আল্লাহর কোন লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ আমাদের মতো এরকম অঙ্গ প্রত্যঙ্গ নাই। এটা আকীদা। বলেন এটা কি? বলেন এটার নাম কি? আনতুমিনা বিল্লাহ। এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব। কার প্রতি? আল্লাহ এক। আল্লাহর সাথে শরীক আছে নাকি? আরেকজন ইলাহ আছে নাকি? লাউ কানা ফীহিমা আলিহা, যদি আরেকজন ইলাহ থাকতো তাহলে তো গোটা পৃথিবী লা ফাসাদাতা, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ কয়জন? আরে জোরে সবার মুখে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ কি বুড়া হয়ে গেছে? দাড়ি চুল সাদা হয়ে গেছে? শক্তি কমে গেছে? নাউযুবিল্লাহ। আমার আল্লাহ আগে যেমন ছিলেন সে আল্লাহ এখনো আছেন। আছেন না বাবা? আছেন না? আল্লাহর পরিচয় দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ পাকের পরিচয়, আমার পরিচয়, আমার আল্লাহর পরিচয় দিচ্ছেন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহু আকবার। এগুলো আল্লাহর পরিচয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যিনি বহুমাত্রিক জগতের রব। আল্লাহু আকবার। আমার পরিচয় করে দিচ্ছেন আল্লাহর পরিচয়ের সাথে তার দোস্তের পরিচয় দিচ্ছেন। হে রাসূল, আপনি মানুষদেরকে জানান দিন কথা বলবার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। এই পৃথিবীর প্রথম মুসলমান হচ্ছেন আমার রাসূল। বলেন কে? আরো জোরে সবার মুখে আমার রাসূল। রাসূলের ব্যাপারে তোমরা কেন বাজে মন্তব্য করো? রাসূলের ব্যাপারে আমাদের স্বচ্ছ আকীদা। আমার নবীর শাফাআত আমরা চাই কি চাই না? হাত তুলে দেখা মুসলমান চাই কি চায় না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। এজন্য মনে রাখতে হবে নবীর রোজায় লেখা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। পৃথিবীতে কেউ যদি কোনো গুনাহ করে, পাপের কাজ করে, অন্যায় করে, অন্যায় করার পরে লোকটি যদি নবীকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, সাথে সাথে আমার আল্লাহ নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আমার নবী হচ্ছেন আমাদের জীবনের গুনাহ মাফের উসিলা। সুবহানাল্লাহ বলেন। সেই নবী কি শাফাআত করতে পারবে না? নবী রওজা শরীফের মধ্যে লেখা, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। নবী রওজার পাশে লিখে দেওয়া আছে, আমার আল্লাহ তার দোস্তের ব্যাপারে বলে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, সাথে সাথে বলে দিয়েছেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। আমরা কি নবীজির শাফাআত চাই? সবাই বলেন, আমরা নবীর শাফাআত চাই না? নবী পাকের শাফাআত চাই। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। এই পৃথিবীতে কোটি কোটি ফেরেশতা আছে। ফেরেশতারা সর্বপ্রথম ভিত্তি দিয়েছে খানায় কাবার। কাবার ভিত্তি প্রথম দিল কে? ফেরেশতারা। বলেন কে দিয়েছে? ফেরেশতারা প্রথম ভিত্তি দিয়েছে ফেরেশতারা। ফেরেশতাদের সংখ্যা কত একমাত্র জানেন কি? আল্লাহ।
আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আসমানি কিতাব। আসমানি কিতাবের প্রতি আমাদের বিশ্বাস আছে কিনা? 104 খানা সহিফা, 4 খানা প্রসিদ্ধ কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। কোরআনের মধ্যে সব আছে। কোরআন কেন আসছে সে কথা আল্লাহ বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন কেন আল্লাহ পাঠালেন? আল্লাহ বলেন কোরআনকে আমি এজন্য পাঠালাম মানুষকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর দিকে নিয়ে যাবে। আমরা কি আলোকিত পথ চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? অবশ্য আমরা চাই। এজন্য তো বাবা আমাদের তারাবি নামাজ হয় 20 রাকাত। কয় রাকাত? আরো জোরে সবার মুখে। তারাবি নামাজ, বিতির নামাজ 3 রাকাত। 20 রাকাত তারাবি যারা পড়বে তাদের সেজদা হবে 40টা। কয়টা? 8 রাকাত যারা পড়বে তাদের সেজদা হবে 16টা। আমরা কি 8 রাকাতের কায়েল নাকি 20? আরে নবী পড়েছেন 20 রাকাত, 4 খলিফা 20 রাকাত, সাহাবায়ে কেরাম 20 রাকাত, তাবিন এজাম 20 রাকাত, তাবাউত তাবিন 20 রাকাত, আইম্মে মুস্তাহিদিন 20 রাকাত, মক্কা শরীফ 20 রাকাত, মদিনা শরীফে 20 রাকাত, মিশর আল আজহারে 20 রাকাত, আরে বাবা কুফা নগরীতে 20 রাকাত, বসরা নগরীতে 20 রাকাত, হাজারা মাউতে 20 রাকাত, সর্বত্র 20 রাকাত। 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি রাহিমাহুমুল্লাহ তারাও পড়েছেন 20 রাকাত। আরে বাবা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম 20 রাকাত। কেন তুমি কিসের নেশায় 8 রাকাত পড়ানোর জন্য পাগল হয়ে গেছো? কেন 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 এত সস্তা দিচ্ছ? আমরা ওলিয়া উলিয়া প্রেমিক, নবী প্রেমিক, আমরা সস্তা পাইলে বস্তায় ভরবো, মাংনা পাইলে আমরা আলকাতরা খাবো। আমাদের তারাবি হবে কয় রাকাত? মাশাআল্লাহ, বেতের নামাজ। এরাই কিন্তু আবার বলে নবীজি রমজান মাসে 11 রাকাতের বেশি পড়তেন না, 4 করে 8 আর 3 রাকাত বেতের। এখানে বেতের বলে 3 রাকাত, আবার আরেক জায়গায় বেতের বলে 1 রাকাত। ভেজাল কত কত ভেজাল। এটা রমাদান এবং গায়রে রমজান, রমজান এবং রমজানের বাহিরে। নবীজি রমজানে তারাবি পড়তেন, রমজানের বাহিরে তো তারাবি না। হাদিসটা হলো তাহাজ্জুদের হাদিসটা লাগাই দিয়েছে তারাবিতে, জায়গাটা বেজায়গায় মারি দিয়েছে। গেঞ্জাম হয়েছে কিনা কথা বলেন? জায়গাটা বেজায়গায় দিয়ে দিছে। ভেজাল হবে না? ভেজাল হবে না? যেটা যেখানে রাখা দরকার সেটা সেখানে রাখতে হয়, একটা আরেকটা আরেক জায়গায় লাগাই দিয়েছে। এই তো ভেজাল হয়ে গেছে বাবা। তুমি তাহাজ্জুদের হাদিস কেন তারাবিতে লাগাচ্ছ? আর রমজান মাস ইবাদতের মৌসুম। আল্লাহু আকবার। যত পারি আমরা ইবাদত বন্দী করব। মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বো। রাসূল বলেন মান সাল্লা বাদাল মাগরিবে 6 রাকাতিন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়বে, উদিলনা লাহু 12 সানা, তার আমার নামে 12 বছর নফল ইবাদতের সব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাগরিবের পরে এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়বেন, পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই দরুদ শরীফ কেউ যদি এশার নামাজের পরে 100 বার পড়ে, তার লোকটি যদি ভাগ্য ভালো হয়, দেলটা যদি সাফ হয়, খাবারটা যদি হালাল হয়, হালাল খাবার, তার রাতের মধ্যে নবীজির জিয়ারত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। রাতের বেলা তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদের ফজিলত তো আমি আগেই বলে দিয়েছি। তাহাজ্জুদের নামাজটা যেন মিসিং না হয়, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পরে ওই জায়নামাজে যদি আপনি বসে যান, বসে সুম্মা ইয়াজকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির আজকার তাসবিহ তাহলিল যদি আপনি আদায় করেন, এরপরে সূর্য ওঠার 23 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত এশাকে নামাজ পড়েন, আল্লাহ রাসূল বলেন তোমার আমার নামে একটা কবুল হজ এবং একটা কবুল ওমরার সব আল্লাহ লিখে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর চাশতের নামাজ পড়বেন। চাশতের নামাজ পড়ে শরীরে যে 360টা জোড়া আছে, এই জোড়াগুলোর কাফারা আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা এগুলো পড়তে চাই না, নফল ইবাদত করতে হবে। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একেবারে সর্বশেষ হাদিস, কালিমাতান, 2 কালেমা, 2 বাক্য আছে, হাবিবাতানি ইলার রহমান, আমার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ভারী, খাফিফাতান আলাল লিসান, জিহ্বাটা উচ্চারণ করতে খুব ইজি, খুব সহজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যদি কেউ পড়েন, আবার বুখারী শরীফে হাদিসের মধ্যে আসে কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, 100 মাররা, দিনে এবং রাতের মধ্যে 100 বার পড়ে, যদি সমুদ্রের মধ্যে যতগুলো ফেনা আছে, ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ সময়ের পরে আপনার আয়াতুল কুরসি পড়বেন। বলেন বাবা কি পড়বেন? আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলেন মান কারা আয়াতুল কুরসি বাদা সালাওয়াতিল মাকতুবা, যে ব্যক্তি ফরজ নামাজ সময়ের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতে যেতে শুধু একটাই বাধা, লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরতে দেরি জান্নাতে যেতে দেরি না। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার।
তা আমরা আয়াতুল কুরসি পড়বো। নবীজি নামাজের পরে নামাজের সালাম ফিরানোর পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 বেশি বেশি করে ইস্তেগফার করেন। রাসূল বলেছেন মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেবে তাকে আল্লাহ তাআলা 5টা উপকার দিবেন। 5টা বেনিফিট। কয়টা? 5টা। মিন কুল্লি দিকিম মাখরাজা, যত সংকীর্ণতা আছে সব আল্লাহ দূর করে দিবেন। তার হাই প্রেসার দূর হয়ে যাবে, টেনশন থাকবে না, হাইপারটেনশন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এত অঢেল পরিমাণ রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে আযাব গজব থেকে মুক্তি দান করবেন, জটিল কঠিন আল্লাহ রোগ দিবেন না। আর 5ম নম্বর বেনিফিটটা হলো ওই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। কি বলেন? আরো জোরে বলেন কি? আমার সাথে বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ইলা আখিরিদ দুআ। দোয়ার শেষ পর্যন্ত এটা পড়বেন। পারবেন না? এই দোয়াটা সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ ফজর নামাজের পরে পড়ে অথবা এশার নামাজের পরে পড়ে, ফজরের পরে পড়ুক বা এশার নামাজের পরে পড়ুক, ওই দিন যদি মারা যায় শাহাদাতের মর্যাদা লাভ করবে। 70,000 ফেরেশতা তার জন্য দোয়া ইস্তিগফার করবে। আল্লাহু আকবার। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলবেন। বিসমিল্লাহ বলা লাগবে না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত ইলা আখিরিল আয়াত পর্যন্ত পড়বেন আপনি। এগুলো যদি আপনি পড়েন, ফজরের পর পড়বেন, মাগরিবের নামাজের পরে পড়বেন, দেখবেন 70,000 ফেরেশতা আপনার জামিন আর জিম্মাদার হয়ে যাবে। পারবেন না? মাগরিবের নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এগুলো পড়বেন 7 বার। কয়বার পড়বেন? 3 বার করে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এটা 3 বার পড়বেন, দেখবেন আপনার জীবনের মধ্যে বরকত লাভ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু। এটা পড়বেন, দেখবেন আপনার জীবনের মধ্যে বরকত লাভ করবেন। কি পাবেন? বরকত পাবেন। কি পাবেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, উফাওয়িদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এগুলো পড়বেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি। এগুলো পড়তে পারবেন না? আবার পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 3 বার পড়বেন ফজরের পরে। কয়বার? কারণ আমাকে বিষয় দিয়েছে ঈমান, আকীদা, আমল। আমি এতক্ষণ ঈমান বলছি, আকীদা বলছি, এখন আমলের কথাগুলো বলে যাচ্ছি আপনাদেরকে। 3টা বিষয় দিয়েছে, 3টা বিষয় টাচ করার চেষ্টা করেছি আমি। তো এই জন্য আমলের কথাগুলো খেয়াল করবেন। আমল করবেন না? যদি নেক আমল করে, মন মতো আমল করলে হবে না, নেক আমল। যারা নেক আমল করবে তারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়ন করবে আর নেক আমল করবে তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। আহা, তবে আমলের ক্ষেত্রে ইখলাস লাগবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা, আহা, তোমার আমলটিকে খালেস নিয়তে করো, তোমার ঈমানকে মুখলেস করো, একনিষ্ঠ করো। তোমার ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য তোমার যথেষ্ট হবে। আল্লাহু আকবার। আমলের মধ্যে শিরক করা যাবে না। যাবে নাকি? যাবেন? ওয়ামান ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। ওয়ামান ইয়ারজু লিকা রাব্বি, ফামান কানা ইয়ারজু, বলেন না, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি। যে রবের দিদার পেতে চায়, রবের সাক্ষাৎ পেতে চায়। আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর দিদার পেতে চাই কি চাই না? আরে বাবা, রাসূল বলে গেছেন তোমরা আল্লাহর দিদার পাবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। চাঁদকে যেমন দেখো তোমরা তোমাদের রবকে ঠিক সেম টু সেম দেখবে। আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর নাম নিয়ে অন্য কাউরে ডাকবো, অমুক বাবা, কেন বাবার নামে জিকির করব? ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। কার নামে জিকির? আরে জোরে,
সবার মুখে ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির হবে আল্লাহর, বলেন জিকির হবে কার? আল্লাহ। আল্লাহর জিকির আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন, জিকির হবে কার? আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা জিকির করে আর যারা জিকির করে না, জিকির করনে ওয়ালা ব্যক্তি হলো জিন্দা, আর যে জিকির করে না তার দিলটা হচ্ছে মুর্দা দিল। মুর্দা দিল কি দিল? मुर्दा दिल। ना किताबों से, ना कॉलेज से, ना यूनिवर्सिटी से, ना जामिया से दिन पैदा होता है बुजुर्गों को नजरों से। बुजुर्गों की नजर लगबी की लगबी हकीकत में वही कामिल, शिकस्ता दिल जैसी हासिल, खुदा तालिब बहुत मिलता, शिकस्ता दिल नहीं मिलता। दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया है, आंखों को बीने कर दिया। यकीन मुहकम अमल पैगाम मोहब्बत फाते आलम, यकीन मुहकम सुदृढ़ विश्वास আমলে পেগাম কন্টিনিউয়াসলি আমল করতে হবে। মাহাব্বাতে ফাতে আলম, বিশ্ববিজয়ী প্রেম, তিনটা জিনিস যদি ডেলিভারি দিতে পারেন, আমার আল্লাহ অনেক জায়গায় বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। ঈমান আর তাকওয়া যদি তুমি দিতে পারো বাবা, ঈমান আকীদা তাকওয়া হলো আমল, ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, এগুলো যদি তুমি দিতে পারো, আল্লাহ বলেন আমি তোমার জন্য, আমি তোমাদের জন্য নবমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান জমিনের বরকতের যত দরজা আছে সবগুলো আমি আল্লাহ খুলে দেব। আল্লাহ আমাদের সবার জন্য বরকতের দরজাগুলোকে খুলে দিন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া